কি করব, পার্কে ঘুরতে আসলাম, পার্ক বন্ধ, তাই নদীর পাড়ে বসে আছি চেহার নিয়ে। আইলাম মাসুম চেয়ারম্যানের পার্কে ঘুরতে, আয় দেখি পার্কের ভিতরে কুত্তা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা? একটা সময় কত ঘুরছি এই পার্কে, দেখেন পার্ক হয়ে গেছে কুত্তার খামার, দেখছেন? খুব আফসোস, প্রত্যেক বছর ঈদের সময় আমরা এই পার্কে ঘুরতে আসি। ঈদ কোরবানিতে শতে শতে হাজার হাজার মানুষ থাকে এখানে, খুব এনজয় করি, অনেক মজা করি। এই রাস্তায় হাঁটা যায় না, এত মানুষ থাকে, মেয়ে ছেলে ফ্যামিলি। আর এই নদীর পাড়ে তো কোনো কথাই নাই, কি সুন্দর দেখেন। আর এখন এই মাসুম চেয়ারম্যানের পার্কে কুত্তার খামার, আইসা দেখি কুত্তা বলতেছে। তো অনেক দূর থেকে আসলাম, ঢাকা থেকে আসলাম এই পার্কে ঘোরার জন্য। সব সময় প্রত্যেক বছর ঈদে আমরা এখানে ঘুরতে আসি ফ্যামিলি নিয়ে, অনেক মানুষ আসে। তো আমি তো আর জানি না যেটা বন্ধ হয়ে গেছে, খাওয়া খাওয়া ভাড়া দিয়ে আসলাম ঢাকা মৌচাক থেকে। এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ, মদনপুর দিয়ে একটু ভিতরে মাসুম চেয়ারম্যানের পার্ক আর কি। তাই পার্কে আসছো তুমি? পার্ক তো বন্ধ। তো আমরা দেরি করে আসি নাই, তাড়াতাড়ি আসছি, এই কারণেই হয়তো লোকজন নাই, একটু পরে হয়তো লোকজন আসবে। আজকে ঈদের দ্বিতীয় দিন আর কি, কালকে ঈদ গেছে। তো খুব আফসোস লাগতেছে যে পার্কে আসলাম, লোকজন নাই। বিকাল হলে হয়তো আসবে, ফুচকার দোকান চটপটির দোকান সবই হবে আর কি, খাবো। পার্কের গেট দেখতে পাচ্ছেন, একদম লক করা, ঢোকা যায় না। তো অনেক দূর থেকে আসলাম ঘোরার জন্য, দেখি গেট লাগানো, কুত্তার খামার আর কি পার্কের ভিতরে। প্রত্যেক বছর ঈদের সময় আমরা ঘুরতে আসি, সব সময় খুব আনন্দ করি, মজা করি, কিন্তু এবছর আইসা দেখি কুত্তার খামার পার্কের ভিতরে। যদি জানতাম তাহলে কি আসতাম ভাড়া দিয়ে, বলেন? খুব আফসোস। তো এখানে আমাতুল্লাহ আম্মু বসে আছে চেহার নিয়ে। কি করব, পার্কে ঘুরতে আসলাম, পার্ক বন্ধ, তাই নদীর পাড়ে বসে আছি চেহার নিয়ে। কি জমিদারি স্টাইল, বাহ ভালোই তো। মা, নদীর পাড়ে বসে আছো? কোনো মানুষ নাই, হয়তো বিকাল হইলে মানুষ আসবে আর কি। যেখানে হাজার হাজার মানুষের ঢল থাকে সেখানে শুধু আমরা তিনজন। হয়তো বিকাল হলে মানুষ আসবে ঘুরতে, আমরা হয়তো আগে আইসা ফেলেছি আর কি। দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।